ক্লাস 6-এর 10 তারিখের গণিত পরীক্ষার প্রশ্নের সমাধানের প্রথম অংশ আমরা এর আগের ভিডিওতে দেখেছি। এখন আমরা শেষ অংশ অর্থাৎ শেষের পুরোটাই আমরা একসাথে দেখব। এখানে একক কাজ রয়েছে। এই প্রশ্নগুলো 7টা আমাদের করে দেখাতে হবে। আমরা একটা একটা করে সমাধান করব। তাহলে প্রশ্নের সমাধান আমরা এখন দেখি। 1 নম্বরে বলেছে তোমার পরিবারের সকল সদস্যের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে। আমরা এভাবে লিখব, আমার পরিবারে মোট সদস্য 4 জন, একজনের দৈনিক অক্সিজেন প্রয়োজন 378 লিটার, অতএব 4 জনের বেশি হবে, এই জন্য 4 দিয়ে গুণ, তাহলে 1512 লিটার। এটাই হলো উত্তর। এরপরে 2 নম্বরে আমরা এরকম লিখব যে একজনের দৈনিক গড় অক্সিজেন প্রয়োজন 378 লিটার, আমার পরিবারে 4 জন, অক্সিজেনের প্রয়োজন 1512 লিটার। আমার পরিবারে গড় অক্সিজেন, এখন এই 1512কে আমরা যেহেতু 4 জন এই জন্য 4 দিয়ে ভাগ করব, ভাগ করলে হয় 378 লিটার। এখন 2 নাম্বার, এখানে বলেছে একজন গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে সেটা আমরা পেয়েছি যে 378 লিটার, এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন, তাহলে আমাদের সদস্যদের মোট অক্সিজেন প্রয়োজন 4 জনের মোট অক্সিজেন প্রয়োজন 1512 লিটার। তাহলে এখন এই 1512কে 4 দ্বারা ভাগ করলেই তো গড় অক্সিজেন পাবো, তাহলে গড়েও আমাদের একই বের হচ্ছে, 378 লিটার বের হচ্ছে, মানে পরিবারের গড় অক্সিজেন 378 আর মোট অক্সিজেন হলো পরিবারের মোট অক্সিজেন 1512। এখন এই 378 আর এই 378কে আমরা অনুপাতে প্রকাশ করব। এখন 378 আর 378কে কাটাকাটি করলে 1:1 হয়, 1:1। তার মানে এটাই হলো আমাদের, এটার হলো উত্তর 1:1। অনুপাত আকারে লিখো, আমরা অনুপাত আকারে লিখলাম 378:378, তার মানে কাটাকাটি করে 1:1 হলো। এরপরে 3 নাম্বার, তুমি যে অনুপাত লিখেছো আমার লেখা অনুপাত 1:1, এটাকে সমতল অনুপাতে প্রকাশ করলে 2:2 অথবা 3:3, 4:4, 10:10, 1 লক্ষ:1 লক্ষ, যে কোনো একটা লিখলেই হবে। তার মানে আমরা এরকম লিখব যে অতএব সমতল অনুপাত সমান 2:2, তার মানে উত্তর 2:2। এরপরে 4 নাম্বার, এখানে তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন। তাহলে 1 নম্বর থেকে আমরা পাই আমার পরিবারে 4 জনের একদিনের অক্সিজেন প্রয়োজন 274 লিটার, একজন মানে একদিনের। এরপরে আমার পরিবারের 4 জনের একদিনের অক্সিজেন প্রয়োজন 274 লিটার। 274 লিটার অক্সিজেন দেয় একটি গাছ। এরপরে তাহলে 1 লিটার অক্সিজেন দেয় 1/274, এই 274 দ্বারা ভাগ, তারপরে 1512 লিটার অক্সিজেন দিবে বেশি, এই জন্য গুণ। এখন আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমাদের এখানে 5.5টি গাছ হয়। এটাই হলো আমাদের এই 4 নম্বরের উত্তর, 5.5টি গাছ। তার মানে কি আমরা 6টি গাছ লিখতে পারি, এখানে আমরা লিখে দিতে পারি 6টি গাছ। এরপরে পরের অংশ হচ্ছে 5 নাম্বার, এখানে আমরা এভাবে লিখব যে 1 নম্বর থেকে পাই, আমরা এখানে এটা লিখব 1 নম্বর থেকে পাই, এই কথাটা লিখে দেব। তারপরে 4 নম্বর থেকে পাই আমার পরিবারের গাছ দরকার 5.5টি, বা 6 লিখলেও হয় এখানে। এরপরে আমরা আমার পরিবারে গাছ আছে 10টি, তার মানে আমার পরিবারের গাছ আছে দরকারের চেয়ে বেশি আছে, 5.5টি প্রয়োজন বা 6টি প্রয়োজন, সেখানে আছে 10টা। তার মানে এই 10টা যে আছে এটাকে আমরা ধনাত্মক আকারে যদি প্রকাশ করতে যাই তাহলে আমরা +10 অথবা শুধু 10 এই হিসাবে আমরা লিখতে পারি। সুতরাং 10টি আছে, যদি এটা 10টি আরও প্রয়োজন হতো, 10টা যদি শর্ট থাকতো তাহলে -10 বা -10 লিখতে হতো, যেহেতু আমাদের প্রয়োজন হচ্ছে বেশি আছে, এটা হলো ধনাত্মক। আচ্ছা, এরপরে 6 নম্বর, 5 নম্বরে যে সংখ্যাটি পেয়েছো, তাহলে 5 নম্বরের সংখ্যাটি পেয়েছি +10 বা শুধু 10, ধনাত্মক 10। এখন এই +10 বা শুধু 10 এর যোগাত্মক বিপরীত হলো এই প্লাসটাকে মাইনাস করে দেওয়া, তাহলে এটাই হলো আমাদের -10 বা ঋণাত্মক 10। আচ্ছা, তার মানে এটার উত্তরই হলো -10 বা ঋণাত্মক 10। এরপরে 7 নাম্বার, এখানে বলেছে আমার পরিবারে গাছ আছে 10টা, আমার গাছ প্রয়োজন 5.5টি বা 6টি,
5.5টা তো আসলে গাছ হয় না, আমরা 6টি এখানে লিখে দেখাতে পারি। তারপরে এখানে 10 থেকে 5.5 বাদ দিলে 4.5 থাকে, অথবা যদি আমরা এখানে 6 লিখি, 10 থেকে 6 বাদ দিলে আমাদের এখানে 4 থাকে। আচ্ছা, এখন আমরা যদি এই 4.5কে বা এখানে মনে করো যে 4কে বা 4.5কে যদি সংখ্যা রেখায় স্থাপন করি, আমরা স্কেল নিয়ে এরকম একটা রেখা টানবো, রেখা টেনে ছোট ছোট রেখা তার উপরে দিব, দিয়ে আমরা এখানে দেখো 4.5, তার মানে এখানে আমরা ধরবো 3.0, তারপরে 3 পয়েন্ট, এখানে 3.5, তার মানে এটা 3.0, এটা 3.1, 3.2, 3.4, 3.5, এরকম 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, তার মানে 3.6, এরকম করতে করতে 4.0 হবে, মানে 3.9 এর পরে 4.0, তারপরে 4.1, 4.2, 4.3, 4.4, 4.5, এখানে এসে আমাদের এই উত্তরটা বসলো। এটাই হলো আমাদের অ্যান্সার। আর যদি আমরা এখানে শুধু 4 লিখতাম, তাহলে আমরা এরকম লিখতাম যে এখানে 3, এখানে 4, তাহলেই কিন্তু আমাদের হয়ে যেত। আচ্ছা, এরপরে আমাদের কাজ খ, জোড়ায় কাজ দিয়েছে। এইগুলো আমরা কিন্তু আগেই পড়ে দেখেছি আগের ভিডিওতে, আমরা এগুলো আর পড়ছি না, কিভাবে সলভ করতে হয় সেগুলো আমরা দেখব। এখানে দুটা প্রশ্ন রয়েছে, প্রথমে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার সমাধান করব। এখানে 1 নম্বরে আমরা লিখব এভাবে যে আমরা গত 5 মাসে কাগজ ব্যবহার করেছি 300টি, এটা আমরা ধরে নিলাম। তোমরা এখানে 200টি বা 100টি বা 50টি বা যে কোনো একটা সংখ্যা লিখতে পারো। আচ্ছা, তবে 300 ধরে নিলে হিসাব করতে সহজ হবে। আচ্ছা, তারপরে আমরা লিখব 2 নম্বরে মোট ব্যবহৃত কাগজ 300টি, 1/3 অংশ কম ব্যবহার করলে কাগজের সংখ্যা হতো 300 এর 1/3। আমরা জানি এর মানে গুণ, তাহলে 300 আর 1 গুণ করলে এই 300, নিচের 3 নিচেই থাকলো। এখন 300কে 3 দ্বারা ভাগ করলে 100 হয়। এই 100টি কাগজ কম মানে ব্যবহার করলে কাগজের সংখ্যা হতো 100টি। আচ্ছা, তাহলে এটার উত্তর হলো 100টি। এখন 3 নম্বরে বলেছে 2 নম্বরের ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের শতকরা কত কমে গেল। তাহলে মোট ব্যবহৃত কাগজ 300টি, ব্যবহার কমে গেলে কাগজ লাগে 100টি, তার মানে কি 300টার মধ্যে কমে যায় 100টি। আচ্ছা, তাহলে একটার মধ্যে কমে যায় 300টি, 100 ভাগ 300টি, অতএব 100টির মধ্যে কমে যায় 100 ভাগ 300 গুণন 100, তার মানে যদি ক্যালকুলেট করি তাহলে 33.33% প্রায়, এটা আমরা লিখে দেব। তাহলে এত অংশ কমে গেল। এরপরে 4 নাম্বার, এখানে আমরা এভাবে লিখব যে 1 এপ্রিল থেকে 3 এপ্রিল পর্যন্ত মোট দিন 30টি, প্রথম জন পোস্টার ব্যবহার করে চতুর্থ দিনে, অষ্টম দিনে, 12তম দিনে, এইরকম করে, অর্থাৎ এই যে প্রতি 4 দিনে, মানে কি 4-এর গুণিতক বা নামতা। তারপরে আমরা দ্বিতীয় জনের ক্ষেত্রে 6-এর নামতা লিখব, 6, 12, 18, 24, 30। এখন দেখো কি কি মিল আছে, আমাদের এখানে 12 মিল আছে, আর হলো 24 মিল আছে। তার মানে উভয়জন একই দিনে ব্যবহার করে 12 এবং 24তম দিনে, মোট 2 বার। প্রথম বার হলো 12তম দিনে, দ্বিতীয় বার হলো 24তম দিনে। এইভাবে আমরা লিখে অ্যান্সারটা সাজাবো। এরপরে আমরা 5 নম্বরের সৃজনশীলের মতো একটা অঙ্ক দেখছি। এখানে ক, খ, গ 3টা রয়েছে। আমরা প্রথমে ক নাম্বার সমাধান করব এইভাবে। আমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী 30 জন, এটা আমরা ধরে নিলাম। এটাই হলো আমাদের ক নাম্বারের সমাধান। আচ্ছা, 30 জন ধরলাম, এটা মনে রাখবে যে আমরা ছাত্র ধরলাম 30 জন বা শিক্ষার্থী 30 জন ধরলাম। এখন খ নাম্বারে এরকম করব যে শিক্ষক পোস্টার দিলেন, 2টা করে দিল 30 জনকে, তার মানে 60টা দিল। পোস্টার দিল 60টা, তাহলে নিয়ে এসেছিল কয়টা? অতএব শিক্ষক পোস্টার এনেছিলেন 60 ভাগ 3/5। এই 60 কোথায় পেলাম? এইটা। আর 3/5 পেলাম আমাদের এই যে এখানে। এই দুটো ভাগ করলে আমাদের হচ্ছে, ভাগ মানে আসলে 3/5কে ভাগ মানে 5/3কে গুণ, উল্টে দেওয়া। এখন এই 3 আর 60 কাটাকাটি করলে 20 হয়, আর এই 5 এখানে থাকলো, তার মানে 5 কুড়িং 100। এই 100টা, এটাই হলো উত্তর। এরপরে আমরা গ নাম্বারে লিখবো এভাবে যে আমাদেরকে দিলেন 60টা, 60টির মূল্য 450 টাকা, অতএব একটার মূল্য 450 ভাগ 60, তার মানে 7.5 টাকা।
এটা হলো আমাদের গ নাম্বারের উত্তর। এখন আমরা সর্বশেষে চলে যাব এখানে প্লট 1 আর 2 এর হিসাব। এখানে 1 2 3 4 চারটা প্রশ্ন রয়েছে, আমরা চারটা প্রশ্নের সমাধান করব। প্রথমে আমরা সমাধান করব এই 1 নাম্বারের। প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল কত? এখানে বলেই দিয়েছে সব কথা। আমরা এভাবে লিখব 1 নাম্বারের সমাধান। 1 মিটার পর পর পাশাপাশি 26টি চারা লাগানো গেলে প্লট 1 এর দৈর্ঘ্য হবে 26 বিয়োগ 1, তার মানে 25 মিটার। আর প্লট 1 এর প্রস্থ হবে 17 থেকে একটা কমিয়ে দিতে হবে, তার মানে 16 মিটার হবে। কেন কমিয়ে দিতে হবে? কারণ এখানে আমাদের প্রথমে একটা চারা লাগানো যায়, যেখানে 0 থাকে সেখানে একটা চারা লাগানো যায়। এই জন্য দৈর্ঘ্য যত বেশি হবে তার চেয়ে একটা চারা বেশি লাগানো যায়। সেটা কমে দিলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, প্রস্থ হচ্ছে 16 মিটার। তার মানে ক্ষেত্রফল এই দুটো গুণ করলে 400 বর্গমিটার হচ্ছে। এখন আমরা এই রকম প্লট 2 এর হিসাব করব। প্লট 2 এর 1 মিটার পর পর 21টা চারা লাগানো গেলে আমরা প্লট 2 এর দৈর্ঘ্য হবে 21 বিয়োগ 1, তার মানে 20 মিটার দৈর্ঘ্য হবে। তার মানে এটা যেহেতু আয়ত মানে বর্গাকার, এই জন্য প্রস্থ কিন্তু এটাই হবে। তার মানে এটার ক্ষেত্রফল হবে 20 গুণন 20, তার মানে 400 বর্গমিটার। তার মানে দুটারই ক্ষেত্রফল কিন্তু একই হলো, 400 বর্গমিটার। এখন আমরা 2 নম্বরের সলভ করব এইভাবে যে প্লট 1 এবং প্লট 2 এ কয়টি চারা রোপণ করা যায়? তাহলে প্লট 1 এ দেখো 26 আর 16টা গুণ 26 আর 17 গুণ করলেই আমাদের চারার সংখ্যা পেয়ে যাব 442টি। আবার প্লট 2 এ আচ্ছা প্লট 1 এর তাহলে হলো 442টি। এইভাবে 1 মিটার পর পর 21টা চারা লাগাবো প্লট 2 এ। এখানে আমরা 21 গুণন 21, তার মানে 441টি চারা লাগানো যাবে। অর্থাৎ এটার উত্তর হলো, এই 2 নাম্বারের উত্তর হলো প্লট 1 এর চারা লাগবে 442টি আর প্লট 2 এর চারা 441টি, একটা কম। এখন আমরা সলভ করব 3 নাম্বার। এইভাবে লিখব, হাফ মিটার পর পর পাশাপাশি চারা লাগানো হলে প্লট 1 এর চারা লাগবে এই 442 ভাগ হাফ, তার মানে 884। আর প্লট 2 এ 441 ভাগ হাফ, তার মানে 882। অর্থাৎ এখানে দুটা চারা কম লাগবে। এরপরে আমরা চলে যাব এখানে আমাদের যে যুক্তি 4 নাম্বার প্রশ্নের, তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে? আমরা প্লট 1 নির্বাচন করব, কারণ এতে বেশি চারা লাগানো যাবে, অর্থাৎ দুটি চারা বেশি লাগাতে পারবো। এই জন্য আমরা প্লট 1 ব্যবহার করব। এরপরে সর্বশেষে একটা কাজ রয়েছে 1 2 3 4, এই চারটা আমরা সমাধান করব, করে আমরা এটা শেষ করব। এখানে আমরা প্রথমটা আমরা এরকম ধরে নেব, তোমরা ভিডিও থেমে থেমে এগুলো প্রশ্ন পড়ে অ্যান্সারটা মিলাবে। আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি। ধরি শিক্ষার্থী আছে 30 জন, তার মানে আমরা ধরে নিলাম 30 জন, তোমরা এখানে 20 জন বা 50 জন ধরতে পারো। তাহলে তার দ্বিগুণ পরিমাণ গাছ আছে, তার মানে কি 60টা গাছ আছে। দ্বিগুণ মানে 30-এর দ্বিগুণ, তার মানে গাছ আছে 60টা। শিক্ষার্থী আছে 30 জন আর গাছ আছে 60টি। 60টি গাছের যত্ন নেবে 1 সপ্তাহে, তার মানে 2 বার করে হলে 120 বার। এখন 60টি গাছের 4 সপ্তাহ যদি নেয়, তাহলে 120কে আবার 4 দ্বারা গুণ, 480 বার। তার মানে 1 মাসে 60 জনের যত্ন করবে, 480 বার যত্ন করবে সবাই মিলে। এখন একজনে যত্ন করবে 60 দিয়ে ভাগ, তাহলে 8 বার হয়। এখন পরের অংশ আমরা লিখব যে এখানে যে 2 বার যত্ন করবে একটি গাছ, অতএব 8 বার যত্ন করবে, 8 ভাগ 4, তার মানে 8 ভাগ 4, তার মানে 2টি গাছ। আচ্ছা, এখন আমরা এখানে উত্তর লিখে দেব, প্রত্যেকে 1 মাসে যত্ন করবে 8 বার এবং প্রতিবার 2টি করে গাছের যত্ন করবে। এরপরে নাম্বার 2 এ লিখব, আমার শাখার মোট শিক্ষার্থী 30 জন, 30 এর 1/5 জন, তার মানে কি এই 30 আর এই 5 আমরা আগে কাটাকাটি করতে পারি, অথবা 30 আর 1 গুণ করে উপরে লিখতে পারি। আমরা গুণ করে উপরে লিখলাম আর নিচের 5 নিচে রাখলাম। এখন 5 দ্বারা 30কে ভাগ করলে 6 হয়, সেই 6 জন। এখন এই 6 জন যদি চলে যায় 30 জন থেকে, তাহলে অবশিষ্ট থাকে 24 জন। এখন 24 জনের হিসাবে কত হবে সেটা আমরা লিখব, যে অবশিষ্ট শিক্ষার্থী 24 জন, মোট গাছ 60টি, তাহলে 24 জনের যত্ন নেবে
60, এখানে আমরা চিহ্নটা এখানে আমাদের হবে 60 ভাগ, এখানে ভাগ চিহ্ন দিবে 60 ভাগ 24, তাহলে আমাদের হবে 2.5। আড়াইটি, এটাকে আমরা 3টি গাছ দিব, আড়াইটি গাছ না লিখে 3টি গাছ দিব। এখানে অবশ্যই তোমরা ভাগ চিহ্নটা দিয়ে দিবে এই জায়গা। এরপরে তোমরা এখানে 3 নম্বরে দেখো, আমরা লিখব যে আমার শাখার মোট শিক্ষার্থী 30 জন, 6 জনে কাজ করে 28 দিনে। এটা কিন্তু 3 নম্বরের সমাধান। তাহলে 6 জনে যদি কাজ করে 28 দিনে, একজনে বেশি দিন লাগবে, এজন্যে 6 আর 28 গুণ করলে 168 দিন লাগবে একজনে করতে। এখন যদি 30 জন আসে তাহলে কম লাগবে, এই জন্যে 168কে আবার 30 দিয়ে ভাগ করলে হয় 5.5 দিন, মানে 5.5 দিনের একটু বেশি, 5.6 দিনে। তাহলে এটাই হলো উত্তর, বা আমরা 6 দিনে লিখতে পারি, এটাকে ভগ্নাংশ না লিখে আমরা রাউন্ড ফিগার 6 দিনে লিখতে পারি। এরপরে সর্বশেষ 4 নম্বর, আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে, এমন 2টি বিষয় লেখো। আমরা অনেক বিষয় শিখেছি, এটা আমরা এভাবে লিখে সাজাবো যে আজকের বিভিন্ন কাজ থেকে আমরা নতুন অনেক কিছু শিখতে পেরেছি। এমন 2টি বিষয় হলো সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষা করা শিখেছি, এবং আয়তাকার এবং বর্গাকার জমিতে চারা রোপণ করলে কোন মানে জমিতে চারা বেশি রোপণ করা যায়, কোনটাতে কম রোপণ করা যায়, সেটাতে আমরা কিন্তু এগুলো কিন্তু আমরা শিখেছি। তাহলে এইভাবে আমরা সমাধান শেষ করব। আর তোমরা প্রয়োজনে এই ভিডিওটা তোমরা কয়েকবার দেখো, কয়েকবার দেখলেই কিন্তু তোমরা এটা সমাধান করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ এই চ্যানেলের নির্দিষ্ট একটা অংশ আমরা গরিব দুঃখীদের শিক্ষা বিস্তারে ব্যয় করে থাকি। সুতরাং তুমি যদি সাবস্ক্রাইব করো তাহলে তুমি এই মহৎ কাজে যুক্ত হলে, এবং তোমার শেয়ার করার মাধ্যমে আরও অনেকেই সাবস্ক্রাইব করলে, তারা যদি এইগুলো ভিডিও দেখে, সেখান থেকে যে ইনকাম হয় সেটারও কিন্তু সওয়াব তোমরা বা পুণ্য তোমরা লাভ করবে। সুতরাং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।